অনেক দিন পর আমি আমার গ্রামের বাড়িতে যাচ্ছি। মা মারা যাবার পর বাবাকে বাড়িতে একা রেখে আমি গ্রাম ছেড়ে শহরে চলে আসি। অনেক দিন হয়ে গেল ওখানে বাসা ভাড়া নিয়ে আছি। হঠাৎ বাবার অসুস্থ হওয়ার কথাটা শুনে এক মুহূর্তের জন্য দেরি করিনি। ব্যাগে কাপড় চোপড় গুছিয়ে বাসা থেকে সোজা স্টেশনে এসে ট্রেনে উঠে পড়ি। কেন জানি বাবার মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। কখন যে বাড়ি যাব নিজেকে খুব অস্থির লাগছে। সেই বিকেলে ট্রেনে উঠেছি আর এখন সন্ধ্যা হতে লাগলো। বাবার জন্য মনটা খুব খারাপ লাগছে। সন্ধ্যার পরপরই ট্রেনটি স্টেশনে এসে থামল। চারদিক অন্ধকারে ছেয়ে আছে। আমি ট্রেন থেকে নেমে স্টেশনে দাঁড়িয়ে রইলাম। দেখলাম বাকি রাস্তাটুকু যাওয়ার জন্য কোনো গাড়ি পাওয়া যায় কিনা। যাক, অবশেষে স্টেশনে এসে পৌঁছালাম, কিন্তু বাকি রাস্তা যাব কিভাবে? কোথাও তো কোনো গাড়ি দেখতে পাচ্ছি না। এদিকে যে চারদিক অন্ধকার হয়ে এলো। বাড়িতে পৌঁছাতে যে এখনো অনেকটা পথ। না, এখানে একটু বসি, দেখা যাক গাড়ি আসে কিনা। তারপর আমি স্টেশনে বসে গাড়ির জন্য অপেক্ষা করতে লাগলাম আর মনে মনে ভাবতে লাগলাম, জানি না ওদিকে বাবার কি অবস্থা, কিছুই বুঝতে পারছি না। বাবার জন্য মনটা খুব ছটফট করছে। সেই জন্মের পর থেকে হাজারো স্মৃতি বাবার সাথে জড়িয়ে আছে। এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ দেখতে পেলাম একটা গরুর গাড়ি আমার সামনে দিয়ে যাচ্ছে। আরে আরে ওই তো একটা গরুর গাড়ি যাচ্ছে। না, আর দেরি করা ঠিক হবে না, যাই ওই গরুর গাড়ি দিয়েই বাকি রাস্তাটুকু যেতে হবে। তারপর আমি ওই গরুর গাড়িতে গিয়ে উঠে বসলাম। চারপাশ কালো অন্ধকার। একটু পরপর শেয়ালের ডাক আমার কানে আসতে লাগলো। তুমি কি কিছু খাবে? সামনে একটা ভাতের হোটেল আছে, যদি বলো তাহলে হোটেলের সামনে গাড়িটি দাঁড় করাবো। সত্যি বলছো? সামনে ভাতের হোটেল আছে? হ্যাঁ আছে, এই তো কিছুদিন আগেই হোটেলটি চালু হয়েছে, বেশ ভালো রান্না করে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, ওখানে গাড়িটি থামিও। সেই বিকেলে ট্রেনে চড়েছি, খুব খিদে পেয়েছে, এর ফাঁকে কিছু খেয়ে নেব। তারপর গাড়িটি হোটেলের সামনে গিয়ে দাঁড়ালো। আমি গরু গাড়ি থেকে নেমে হোটেলের ভেতরে গিয়ে বসলাম এবং ভাত খেতে লাগলাম। আমি একটু খেয়াল করে দেখলাম আমার পাশে দুটি লোক চাদর পেঁচিয়ে চুপচাপ বসে আছে। তাদের দুজনেরই মুখ ঢাকা, ঠিক ভালোভাবে চেনা যাচ্ছে না। এদিকে অনেক রাত হয়ে যাচ্ছে বলে আমি ভাত খেয়ে আবার গাড়িতে ফিরে আসি। বাহ, আসলেই খাবারটা অনেক ভালো ছিল। অনেকদিন পর এমন সুস্বাদু খাবার খেলাম। বলেছিলাম না, এ হোটেলের খাবার অনেক সুস্বাদু। শুধু কি তাই, এই হোটেলে খাবার খেতে অনেক দূর থেকেও লোকজন আসে। আমি আর গাড়িয়াল আমরা দুজন কথা বলতে বলতে যাচ্ছিলাম। হঠাৎ গরুর গাড়িটি আবার থেমে গেল। আমি বললাম, কি ব্যাপার, এখন আবার গাড়ি থামালেন কেন? সামনে দুটি লোক দাঁড়িয়ে আছে মনে হয়। কই দেখি দেখি। আমি দেখলাম ওই লোক দুটো, যাদেরকে আমি ওই ভাতের হোটেলে দেখেছিলাম। কিন্তু তারা এইখানে দাঁড়িয়ে আছে কেন?
তার মানে কি এরা ডাকাত? হঠাৎ তারা চাদরের ভেতর থেকে ধারালো দুটি ছুরি বের করলো আর বলল, তোর ওই ব্যাগের মধ্যে কি হ্যাঁ আমাদের দিয়ে দে, তা না হলে এখানেই তোকে শেষ করে ফেলবো। দিয়ে দে বলছি। দেখুন, আমার ব্যাগে তেমন কিছু নেই, শুধু কাপড় চুপড়। আমাকে যেতে দাও, বাড়িতে আমার বাবা খুব অসুস্থ, আমাকে এখনই যেতে হবে। বিপদে পড়লে এমন কথা অনেকেই বলে, এর আগে অনেকেই এমন বলেছে, কিন্তু কোনো লাভ হয়নি। আমরা যা চেয়েছি তা আদায় করে নিয়েছি। ভালোই ভালোই বলছি, ব্যাগটা দিয়ে দে, তা না হলে। এ কথা বলে লোক দুটি আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি তখন কি করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। তারপর তারা আমাকে ছুরি দিয়ে মাথায় আঘাত করে, আমার ব্যাগটি নিয়ে চলে গেল, আর আমি ওখানেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাই। তারপর আমার যখন জ্ঞান ফিরল, আমি দেখি সকাল হয়ে গিয়েছে। এ কি, আমি 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 কাল রাতে ওই ওই গাড়িয়ালটি কোথায়? তার মানে ওই ডাকাতদের সাথে গাড়িয়াল মিলে এসব করেছে। আর বাবা, না না, আমাকে এখনই যেতে হবে। তারপর আমি বাড়ি গিয়ে শুনতে পেলাম আমার বাবা আর বেঁচে নেই, কাল রাতেই মারা গিয়েছে। হ্যাঁ সুজন, তোমার বাবা খুব অসুস্থ ছিলেন, তোমাকে দেখবে বলে আমরাই খবর দিয়েছিলাম তোমাকে, কিন্তু কিন্তু কাল রাতেই তোমার বাবা মারা যান। আর তোমার আসার দেরি দেখে আমরা গ্রামের সবাই মিলে তাকে কবর দিয়ে দেই। আমি রাতে বাবার কবরের পাশে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখতে পেলাম একটি লোক দাঁড়িয়ে আছে। আমি লোকটির কাছে গিয়ে বললাম, কে কে ওখানে দাঁড়িয়ে আছে? আমার কথা শুনে লোকটি সামনের দিকে হেঁটে চলে যেতে লাগলো। আমিও তার পেছন পেছন যেতে লাগলাম। হাঁটতে হাঁটতে লোকটি একটি গাছের নিচে এসে দাঁড়িয়ে পড়ল। হঠাৎ লোকটি পেছনের দিকে ফিরে তাকালো। আমি দেখলাম লোকটির গায়ের রং কালো কুচকুচে, মুখে কাটা কাটা দাগ, লাল রক্তে টকবক করছে সারা মুখ। ভয়ঙ্কর হাসি হাসতে লাগলো সে। কে কে কে- কে তুমি? আর এখানে কি করছো? আমি আমি তো মরে ভূত হয়ে গেছি। হ্যাঁ, আর আমাকে মেরেছিল তোর বাবা। বাবা মেরেছিল? কিন্তু কিন্তু কেন? আমি একথা বিশ্বাস করি না। বাবা এমন কাজ কখনোই করতে পারে না। পারে পারে, একদিন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, ঠিক তখনই তোর বাবা ট্রাক নিয়ে যাচ্ছিল। এমন সময় আমার পেছন দিক থেকে এসে আমার ওপর দিয়ে ট্রাক চালিয়ে দেয়, আর আমি ওখানেই মারা যাই। কি বলছো এসব? হ্যাঁ, আর তাই আমার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য আমি তোর বাবার শরীরের ওপর বশ করি, তারপর কাল রাতে তাকে মেরে ফেলি। এখন তোর পালা। এ কথা বলে ও আমার দিকে আসতে লাগে। আমি তখন কি করব ঠিক বুঝতে পারছি না। আমি আর কোনো উপায় না দেখে ওখান থেকে সোজা দৌড়ে বাড়ি চলে আসি। এবং পরের দিনই আমি আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে পড়ি এবং এ গ্রামে আর কোনো দিনও আসিনি।